হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো যে সেশনটা আমরা ডিসকাশন করছিলাম, আমাদের ম্যাথসের যে ক্লাস, যেটা কিনা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন বলে আমরা ডিসকাশন করছি। এই কোশ্চেনগুলো মেনলি যে গ্রুপ ডি যে প্রিভিয়াস যে ফেজে যে এক্সামগুলো হয়েছে বা রিসেন্টলি যে ফেজগুলোতে 1, 2, 3 ফেজে এক্সাম হয়েছে, সেই টাইপেরই কোশ্চেন কিন্তু এখানে নিয়ে আমরা ডিসকাশন করছি। তোমাদের নিশ্চয়ই আগের সেশনগুলো ভালো লেগেছে। ঠিক আছে, তো এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই এই টাইপের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে যাবে। তাহলেই তোমরা কনফিডেন্ট থাকবে যে হ্যাঁ, ম্যাথসে যে টাইপের কোশ্চেন আসছে আমরা ইজিলি কিন্তু করে আসতে পারবো। ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে তোমরাও খাতা পেন নিয়ে একবার করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে তার যদি রিলেটেড কোনো কিছু ডিসকাশন করি সেটাও আমরা লিখে দিচ্ছি, এবং কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও আমরা সাইডে লিখে দিচ্ছি। তো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে এবং সেটা কিন্তু রিভিশন দেবে। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করি। তো আজকে আমাদের ক্লাস নম্বর 4। আমাদের ক্লাসের টাইম টেবিল কটা? রাত 9টায়। ঠিক আছে, আর এর সঙ্গে সঙ্গে রেগুলার আমাদের একটা রিজনিং এর সেশন আসছে। তো দু একদিনের মধ্যে আমি তোমাদের রিজনিং এর স্টেটমেন্ট এবং কনক্লুশনের যে সিরিজগুলো আছে বা সিটিং অ্যারেঞ্জমেন্টের যে সিরিজগুলো আছে সেটাও আমরা আলাদা আলাদা ভিডিও করে ডিসকাশন করব। ঠিক আছে, চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করি। তো দেখে নেবো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন আমরা ইংলিশে নিয়েছি। ঠিক আছে, এবং সেটা ট্রান্সলেট করে আমরা বাংলাতে ডিসকাশন করে দিচ্ছি। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, আর যদি আমি দেখো কোশ্চেনগুলো ইংলিশে আছে সেটা আমি ট্রান্সলেট করে বাংলাও করে দিতে পারতাম, তাহলে কিন্তু সেটা অনেক সময় সাধ্য ব্যাপার হতো। আমি চাইছি রেগুলার তোমাদের একটা করে সেশন প্রোভাইড করতে, যাতে এক্সামের 20 তারিখ থেকে হয়তো ফেস 4 এর এক্সাম শুরু হবে এবং আরআরবি কলকাতার এক্সাম, আরআরবি মালদার এক্সামও স্টার্ট হবে। সেটাকে টার্গেট করে আমরা কিন্তু কোশ্চেন ডিসকাশন করছি। তো অবশ্যই এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করে যাবে এবং এক্সাম দিয়ে এসে বলবে যে স্যার আপনি যেগুলো করিয়েছেন সেগুলো থেকে অনেক কিছুই আমরা হুবহু কমন পেয়েছি। সেম কমন মানে কি, সেম প্যাটার্নের কোশ্চেন আমরা পেয়েছি। তো কি বলেছে, ইফ এ hypotenuse of a right angle isosceles is 8 সেন্টিমিটার, দেন দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এখানে কি বলেছে, রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস। রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেলটা কেমন হয় আমরা যদি একটু দেখার চেষ্টা করি। রাইট অ্যাঙ্গেল মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস মানে সমদ্বিবাহু। সমদ্বিবাহু যখন রাইট অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল হবে তখন কোন দুটো বাহু সমান হবে? এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। এবং হাইপোটেনাস মানে কি, আমরা অতিভুজ। অতিভুজ দেখো দেওয়াই রয়েছে কত, 8 সেন্টিমিটার দেওয়া রয়েছে। আমাদের সুবিধার্থে আমরা এক্স ধরে নেবো, এটা এক্স ধরে নেবো। তাহলে আমরা এখান থেকে পাইথাগোরাস সূত্র আমরা অ্যাপ্লাই করে দেবো। পাইথাগোরাস সূত্র কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 8টা 64। তাহলে কি পড়ে থাকছে, 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, 64। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, 32। তাই তো? হ্যাঁ, তোমরা বলবে সরি, আর ঠিক আছে, 32×64। তো কি বলেছে, দ্য এরিয়া অফ আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এরিয়া আমরা কি জানি, এরিয়া এরিয়া আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, বাংলা হাতের লেখা একটু খারাপ আমার, বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, এটা আমরা জানি রাইট যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমার ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কি ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এটা কি হবে, আমরা এরিয়া কি পাবো, এরিয়া হাফ, ভূমি হচ্ছে এক্স, উচ্চতাও এক্স, তাহলে কি পাচ্ছি হাফ এক্স স্কোয়ার। তোমরা বলবে এক্স স্কোয়ার মান কত, 32/2 ইজ ইকুয়াল টু কত, 16। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 1। দেখো কোশ্চেনটা একদম সহজ, কিন্তু যারা উইক আছে তাদের জন্য বলে দিলাম এইটা হচ্ছে আমাদের ফর্মুলা জেনারেল। পরে কোশ্চেনটা দেখে নেবো। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। সেশনটা ভালো লাগলে অবশ্যই সেশনটাকে তোমরা লাইক করে দেবে। ঠিক আছে, যারা ভিডিওটা প্রথম দেখছো তাদের বলবো আগে যে ভিডিওগুলো আমরা ডিসকাশন করেছি সব কিন্তু আমাদের যে মেমোরি বেস কোশ্চেন এসেছিল সেখান থেকে কোশ্চেনগুলো, মানে সেই টাইপের কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাশন করছি। তো পরবর্তী যে শিফটগুলো বা পরবর্তী যে ফেজগুলো এক্সাম হবে এই টাইপের কোশ্চেনে কিন্তু তোমরা দেখতে পাবে। কি বলেছে, ইফ দ্য রেটিও অফ রাইট অফ দ্য কোন ইজ ইকুয়াল টু হাফ ইন 1:4 and the diameter are the ratio 4:5, what is the ratio of the ভলিউম? কি হবে, কোন মানে কি জানি, বাংলাটা কি বলবে আমি ছবি দিয়ে কি বুঝিয়ে দিচ্ছি। কোন মানে আমি কেমন জানি, এইটা হচ্ছে কোন, চোং বা শঙ্কু বলে, আমি সঠিক বলতে পারছি না। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা কোন বলে। এটা সাপোজ আমাদের নিচে যে বৃত্তের ব্যাসার্ধ আর, আর এটা আমাদের হাইট কি, হাইট, আর এটা কি আমাদের সাইডের, এটা ল্যাটারাল সারফেস, ল্যাটারাল সারফেস। তো এইখান থেকে যদি আমরা এইটাকে যদি দেখে নিই একটু 90 ডিগ্রি, তাহলে এর প্রপার্টিস গুলো দেখে নিই, তারপর আমরা কোশ্চেনে আসবো। ঠিক আছে,
মেনলি তোমরা বলতে পারো যে কোশ্চেন আছে তার প্রপার্টিস গুলো লিখে দিচ্ছি, পরীক্ষা ঘুরিয়ে ফিরে যেভাবে আসুক না কেন কোশ্চেনটা আমরা অ্যান্সার করে আসতে পারবো। তো প্রথমে যেটা আমরা ইকুয়েশন আমরা লিখতে পারি পাইথাগোরাসের সাহায্যে, সেটা কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। কি পেলাম আগের কোশ্চেনটায় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা পেলাম। তোমরা বলবে হ্যাঁ। এবার যদি কোণের আমরা ভলিউম দেখতে যাই, ভলিউম কি জানি, ভলিউম হাফ সরি 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে আমাদের ভলিউম। যদি বলতো কার্ভ সারফেস এরিয়া, তখন আমরা কি বার করব, কার্ভ সারফেস এরিয়া হচ্ছে আমাদের পাই আর এল, এল মানে তো আমরা দেখতে পাচ্ছি কার্ভ সারফেস এরিয়া। যদি বলে টোটাল সারফেস এরিয়া, তখন আমরা কি পাবো, কার্ভ সারফেস এরিয়া প্লাস দেখো নিচে যে একটা বৃত্ত আছে, বৃত্তের ক্ষেত্রফলটা যুক্ত হবে কার্ভ সারফেস এরিয়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, তখন আমি কি পাবো, পাই আর স্কোয়ার। কার্ভ সারফেসের এরিয়া কি, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তো এখান থেকে আমরা পাই আর যদি কমন নিয়ে নিই, থাকবে কি পড়ে, এল প্লাস আর। এটা হয়ে গেল আমাদের কি টোটাল সারফেস এরিয়া। তো এই ছিল আমাদের প্রপার্টিজ। তোমরা যারা জানো না অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, আর যারা জানো তাদের জন্য রিভিশন দেওয়া, কারণ ফর্মুলা বেস ডাইরেক্ট কোশ্চেন আসছে। এখানে বলেছে ভলিউম বের করতে হবে, তাই তো? তাহলে ভলিউম 1 ইস টু ভলিউম 2 বের করতে হবে। আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার H1 R1 এটা ধরে নিই ইস টু 1/3 পাই আর স্কোয়ার H R2 H2। তোমরা বলবে তাহলে 1/3 পাই 1/3 পাই ক্যান্সেল হয়ে গেল। এখানে যদি আমরা ডায়ামিটার বলে দিয়েছে, তোমরা অনেকে ভাবতে পারো ডায়ামিটার মানে 2R ইস টু 2R ইজ ইকুয়াল টু 4 ইস টু 5, তাই তো? তো ডায়ামিটার বলেছে, তাহলে এখান থেকে যদি আমরা রেডিয়াসটা বার করে নিই, তাহলে এই 2 2 কেটে যাবে, তাহলে R ইস টু R আমরা কি পাবো, 4 ইস টু 5। তোমরা বলবে হ্যাঁ, কিছুই না, কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া। বাকি R ইস টু R মানে এটা পেলাম। সাপোজ এখানে যদি আমরা একটু বোঝানোর চেষ্টা করি, R এর স্কোয়ার মানে 16, আর এদিকে R এর স্কোয়ার মানে কত, 25। প্রথমটার হাইট কত বলেছে, প্রথমটার হাইট বলেছে 1, দ্বিতীয়টার হাইট কত বলেছে, দ্বিতীয়টার হাইট বলেছে 4। তাহলে এটা দিয়ে কাটলে 4 4 কত, 16। তাহলে ভলিউম বা আয়তনের অনুপাত কত পেলাম, 4:25। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল, এই টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, মেনলি কোশ্চেনের সাহায্যে পুরো যে ফর্মুলাগুলো সেটা আমরা একবার করে ডিসকাশন করে নিলাম। ঠিক আছে, আর যেটাই আমরা পিডিএফ এ ক্যালকুলেশন করছি বা যেটা আমরা ফর্মুলা বেস লিখছি, সবই এরকম ভাবে থাকবে, যেটা কিনা পিপিটি আকারে বা এই লেখাগুলোই থাকবে, তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। সেশনটা ভালো লাগলে অবশ্যই সেশনটাকে লাইক করে দেবে। তোমরা যারা বিভিন্ন গ্রুপ স্টাডি করো, গ্রুপে থাকো, সেখানেও শেয়ার করে দেবে। ঠিক আছে, তোমরা একটু সাপোর্ট করলে আমি আরো মোটিভেশন পাবো। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ভিডিও কতটা করে লেন্দি থাকছে, 40 মিনিট 45 মিনিট করে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর চাইছি ম্যাক্সিমাম কোশ্চেন যাতে সলিউশন করাতে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। কি বলেছে, ইফ দ্য রেডিয়াস অফ স্ফেয়ার ইজ ট্রিপল দেন ইটস সারফেস এরিয়া ইজ ইনক্রিজড। কি বলেছে, রেডিয়াস বলেছে ট্রিপল, ট্রিপল মানে কত, 1 ছিল 3 ছিল। তোমরা বলবে হ্যাঁ। কি বলেছে, স্ফেয়ার, স্ফেয়ার আমরা জানি কি গোলক। কোশ্চেনটা করার আগে আমি এরও সূত্রগুলো আমরা ডিসকাশন করে নিচ্ছি। এটা যদি আর হয়, তাহলে ভলিউম কি হবে, ভলিউম হবে 4/3 পাই আর আর কিউব। যদি বলতো টোটাল সারফেস এরিয়া বা সারফেস এরিয়া, ঠিক আছে, টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া মানে পুরো চারপাশে কি 4 পাই আর স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ, তাই তো? তো এখানেও সেটাই করবো, সারফেস এরিয়া অর কার্ভ সারফেস এরিয়া, একই মিনিং, বিশেষ করে গোলকের ক্ষেত্রে বা স্ফেয়ারের ক্ষেত্রে বলেছে। তার মানে টোটাল সারফেস এরিয়া বার করতে হবে, তার মানে কি 4 পাই R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই R2 তার স্কোয়ার। দেখো 4 পাই কেটে গেল, আর মানে 1 এর স্কোয়ার 1 ইজ ইকুয়াল টু R2 3 এর স্কোয়ার 9। তাহলে 1 এর থেকে 9 চলে আসছে। কত পার্সেন্ট, কতটা ইনক্রিজ করছে, 8 ইনক্রিজ করছে। কতর জন্য, সরি কতর রেসপেক্টে, 1 এর রেসপেক্টে 8 ইনক্রিজ করছে ইনটু 100। তার মানে কি 800% হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে করলাম, বা তোমরা যারা জানো ডাইরেক্ট এভাবেও করতে পারতে। 1 ছিল 3 হচ্ছে, যেহেতু বলেছে এরিয়া, এরিয়ার ক্ষেত্রে কি জানি আমরা, স্কোয়ার হয়, সেন্টিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার। তাহলে সিম্পলি এটাকে আমরা স্কোয়ার করে দেবো। 1 9, 1 এর থেকে কত বাড়ছে, 8 বাড়ছে, তাহলে 800% হয়ে যাবে কি বন্ধুরা আমাদের
সঠিক অ্যান্সার। 100 কেন করলাম, কারণ একের রেসপেক্টে হচ্ছে, সেই জন্য আমরা 800% একবারে করে দিলাম। আর আগেরটা করলাম একটু যারা উইক আছে তাদের যাতে ডিটেলসে বোঝার জন্য এইভাবে করে দিলাম। যার যেটা সুবিধা হয় করবে, ঠিক আছে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব। আর এইটার ফর্মুলা হচ্ছে এইটা, এখান থেকে কিন্তু বারবার আসছে, ডাইরেক্ট কোশ্চেন আসছে, তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেব কি বলেছে। পরের কোশ্চেন দেখো, একটা অ্যালজেব্রার কোশ্চেন। কি বলেছে, a is equal to -5 and b is equal to 5, ভ্যালু অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আমরা এক জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো। তোমরা বলবে এর মান কত, -5, বির মান কত, +5 ইজ ইকুয়াল টু এর মান কত, -5, বির মান কত, 5 - 5। দেখো এইটা মাইনাস প্লাসে কেটে যাবে, তার মানে কি 0, দ্যাটস ওয়াই 0 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারতে একদম সহজ ছিল। আমার মনে হয় এই কোশ্চেনটা কারো ডিসকাশন করার দরকার নেই, একদম ইজি। পরের কোশ্চেনটা দেখে নেব কি বলেছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে এবং একটি লেন্দি কোশ্চেন তোমরা বলতে পারো। কি বলেছে, ফাইন্ড দ্য এইচসিএফ অফ 2/9, 16/18, 32/117 and 54/189 এর এইচসিএফ বা গসগ কত। এইচসিএফ মানে কি জানি, গসগ। তাহলে সাপোজ আমরা কোশ্চেনটা যাওয়ার আগে আমরা এইচসিএফ এবং এলসিএম কি করে বার করতে হয় সেটা দেখে নেব, ঠিক আছে। তারপর আমরা কোশ্চেনটায় আসবো, ঠিক আছে। যদি বলে ভগ্নাংশ, এটা তোমরা ভগ্নাংশ জানি, বা ইংলিশে যেটাকে বলছি আমরা ফ্র্যাকশন, ভগ্নাংশর এইচসিএফ কি হবে, এইচসিএফ তার মানে কি, বাংলা যদি আমরা লিখি গসাগু। গসাগু কি করে বার করব, যদি গসাগু বার করি তাহলে এইচসিএফ বার করব সব ওপরের সংখ্যায়, সব লব গুলিকে, ঠিক আছে। আর নিচে কি করব, সেম এলসিএম। এলসিএম মানে কি জানি আমরা, লসাগু সব হর গুলিকে, ঠিক আছে। এটা গেল আমাদের এইচসিএফ। এইচসিএফ মানে কি, উপরে পোর্শন আমাদের এইচসিএফ বার করতে হবে, নিচের পোর্শন আমাদের এলসিএম বার করতে হবে। সিমিলারলি আমরা যদি এলসিএম বার করার চেষ্টা করি, এলসিএম মানে বাংলায় যেটাকে বলছি আমরা লসাগু, লসাগু। দেখো এটা খুব ভালো কোশ্চেন, যে কোনো এক্সামেই আসে একটা করে কোশ্চেন, সেই জন্য অনেক সময় অনেকের কনফিউশন হয় যে এইচসিএফ মানে উপরে একটা লসাগু না নিচেরটা লসাগু, সেই জন্য কিন্তু এটা লিখে দিচ্ছি, বাকি কিন্তু লেখানোর কোনো দরকারই নেই। যখন আমরা লসাগু বের করব ওপরে পোর্শনে, তখন লসাগু বসবে, এলসিএম সব লব গুলির। আর নিচে কি হবে, এইচসিএফ সব হর গুলির, ঠিক আছে। এইটা হচ্ছে লসাগু এবং গসাগুর যে বার করতে হয় ভগ্নাংশ সেটা। এখানে কি বলেছে আমাদের, এইচসিএফ বার করতে বলেছে, এইচসিএফ। এইচসিএফ মানে কি, ওপরের গুলোর গসাগু, যদি এই 2, 16, 32 এবং 54 যদি গসাগু বের করি, কত গসাগু হবে, তো তোমরা দেখতে পাচ্ছ 2 গসাগু হবে। আর নিচেরটা লসাগু বের করতে হবে। লসাগু আমরা কিভাবে করব, সাইডে আমরা করে নিই, 981, 117 আর কি 189। যদি আমরা 9 দিয়ে কাটাকাটি করি, 9 9 9 81, 9 13 117, 9 2 18, 9 কে 9। তো আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 13, 3 7 21, 7 13 91 ইন্টু 3 3 9 9 81, 91 ইন্টু 8 কে 8, 8 9 72, 1 8 9 17 7 থাকবে 1 3 7, তাহলে কত হচ্ছে 7 3 7 1। যদি সেম কোশ্চেনে যদি এলসিএম বার করতে বলতো, তখন আমরা কি বার করতাম, এলসিএম মানে কি, উপরের গুলোর লসাগু। উপরের গুলোর লসাগু কত হবে, উপরের গুলোর লসাগু কত হবে, 2 16 32 এবং কই 54, এর লসাগু আমরা বের করব। সিম্পলি 2 দিয়ে যদি কাটে, 8 2 16, 16 2 32, 27 2 54। আবার যদি আমরা 4 দিয়ে যদি নিই, 4 2 8, 4 4 16, 27। যদি আবার 2 দিয়ে নিই, 2 27, 27 2 54 ইন্টু 4 4 4 16, এটা আসবে। তাহলে উপরে কি সিম্পলি লসাগু বের করতে হবে, তাহলে 54 ইন্টু 16। আর নিচে কি বার করতে হবে, নিচে তাহলে আমাদের গসাগু বার করতে হবে। গসাগু দেখো নিচে একটা করে রেখেছি, গসাগু দেখো এটা কমন, তাহলে গসাগু কত হবে, কমন। যদি এটা ক্যালকুলেশন করি, 9 দিয়ে কাটলে 6 9 54, 6 16 96।
এটা হয়ে যাবে আমাদের লসাগু, এটা হয়ে যাবে গসাগু। কোশ্চেন আমাদের গসাগু বের করতে বলেছে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি এইটা। দেখো কোশ্চেনটা আমি পুরোপুরি ডিটেলসে বোঝালাম, একটা কোশ্চেনের মাধ্যমে যে কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে দুটো কোশ্চেন আসতে পারে সেটাও আমরা ডিসকাশন করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন আর যদি কোনোদিন এক্সামে আসে সবাই কিন্তু সঠিক করে আসবে, কারোর কোনোদিন ভুল হবে না, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নেব কি বলেছে। পরের কোশ্চেন দেখো একটা অ্যালজেব্রার কোশ্চেন বা বীজগণিতের কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। কি বলেছে, ইফ 2a is equal to 3b is equal to 4c and a plus b plus c is equal to 13 root 2 then a square plus b square plus c square এর মান কত। তো 2a 3a 4b কে আমরা প্রথমে ফ্র্যাকশনে করে নেওয়ার চেষ্টা করব বা রেশিওর অনুপাতে করে নেওয়ার চেষ্টা করব, তাই তো। তো এখান থেকে যদি আমরা a:b:c এর মান বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করি, 1/2 1/3 1/4, ঠিক আছে। এটা আমাদের কি অনুপাত হয়ে যায়, অনুপাত এইভাবে বার করি, ঠিক আছে। নিশ্চয়ই জানো এটা আমরা কিভাবে করি, আরেকবার আমি বলে দিচ্ছি। এটা যদি আমরা কে ধরি তাহলে a is equal to k/2, b is equal to হচ্ছে k/3, c is equal to k/4। এটা যখন অনুপাতে বার করবো উপরে কে গুলো ক্যান্সেল হয়ে যাবে, দ্যাটস ওয়াই এটা থাকবে। এটা যদি আরেকটু আমরা সিম্পলিফাই করে নিই, তো এটা আমরা সিম্পলিফাই করে কিভাবে লিখবো, নিচের গুলো লসাগু করবো, 3 4 12 12 লসাগু, তাহলে প্রত্যেকটাকে আমরা 12 দিয়ে গুণ করে দেবো। তাহলে 12 দিয়ে গুণ করলে এটাও আমরা 12, এটাও 12 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি থাকবে 6:4:3। এটা পেয়ে গেলাম। এবার এইটারই অনুপাত যদি আমরা দেখি, এখানে আমরা মান বসাবো, তাহলে 6 আর 4 10 আর 3 13, 13 ইউনিটের মান হচ্ছে 13√2, 1 ইউনিটের মান কত √2। আমাদের কি বার করতে বলেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলি আমরা যদি 6x ধরে নিই, কেন ধরে নিচ্ছি সেটাও বলছি, 4x ধরে নিই, 3x ধরে নিই, তো সিম্পলি x ইজ ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। কেন ধরলাম সেটাই বলছি, কারণ স্কোয়ার আছে, আমরা যদি 1 ধরি 1 এর অনেক সময় স্কোয়ার হয়, সেটা আমরা হয়তো নাও করতে পারি, ঠিক আছে। সেই জন্য কিন্তু এইটা নিয়ে নিলাম। এবারে চলো আমরা স্কোয়ার করি। এর স্কোয়ার 36, 6 এর স্কোয়ার 36 এক্স স্কোয়ার, 4 এর স্কোয়ার 16 এক্স স্কোয়ার, 3 এর স্কোয়ার 9 এর এক্স স্কোয়ার। তাহলে আমরা যোগ করে দেবো 6 6 12 আর 9 21 এর 1, হাতে থাকবে 2 2 2 3 3 6 61 এক্স স্কোয়ার। তাহলে 61, এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ারের মান এক্স ইজ ইকুয়াল টু √2, এক্স স্কোয়ার হচ্ছে 2, তাহলে 61 ইন্টু 2, তাহলে 2 6 2 12, 122 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। কেন নিশ্চয়ই এক্স ধরে নিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে একটা এলসিএম এর এসসিএফ এর কোশ্চেন। এই কোশ্চেনে যাওয়ার আগে এলসিএম এবং এসসিএফ এর একটা যে সূত্র আছে সেটা আমরা দেখে নেব। সাপোজ দুটো সংখ্যা, সাপোজ আমরা দুটো সংখ্যা ধরে নিই, সাপোজ দুটো সংখ্যা ধরলাম এ এবং বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এলসিএম ইন্টু এইচসিএফ ইন্টু এ ইন্টু বি, অথবা অর দিয়ে লিখে দিলাম প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট অফ টু নাম্বারস। তাহলে লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু কি হয়, দুটি সংখ্যার গুণফল আমরা পাই, ঠিক আছে। এটা হচ্ছে মেন ফর্মুলা। এখান দিয়ে এনটিপিসি তে ভুরি ভুরি কোশ্চেন আসছে, প্রত্যেক শিফট টাইপের একটা কোশ্চেন আসছে, আমাদের গ্রুপ ডিতেও কোশ্চেন আসবে, সেম খুবই একদম পপুলার এই কোশ্চেন, ঠিক আছে। চলো চলো আমরা দেখে নিই। একটা সংখ্যা আমরা এ ধরে নিলাম, একটা সংখ্যা আমরা বি ধরে নিলাম। কি বলেছে, এলসিএম বলেছে এত, এইচসিএফ বলেছে এটা, তাই তো। তোমরা এইভাবে বার করতে পারো, বা আমরা যে সিম্পলি যে প্যাটার্ন আছে সেটা দিয়েও বার করতে পারি। তো চলো এইভাবে বার করে নিই। তাহলে এলসিএম কত 315, এইচসিএফ কত 2, তাহলে সংখ্যা দুটির গুণফল কত এবি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে করলাম আমরা। তাহলে এখান থেকে দেখো দেখতে পাচ্ছি এ বি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, এ বি ইজ ইকুয়াল টু 3 × 630, এবং এমন দুটো সংখ্যা নেব এবং কি বলেছে ডিফারেন্স এ মাইনাস বি কত বলেছে 42 বলেছে। তো এখানে সিম্পলি আমরা মান বসিয়েও দিতে পারি, এখানে এ ইজ ইকুয়াল টু বি মাইনাস 42 লিখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ বের করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা একটু বের করার চেষ্টা করি, সাপোজ আমরা যদি ফর্মুলা ফেলে দিই, প্রথমে আমরা এ প্লাস বির মান বের করে নিই ফর্মুলা ফেলে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলে নিই, তাহলে এখান থেকে এ প্লাস বির মান পেয়ে যাবো। তাহলে কি পাচ্ছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এটা তো আমরা পাই, তো
তোমরা বলবে হ্যাঁ। তাহলে a মাইনাস বি কত 42 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু 630। কিছুই না, কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন এবং একটু ট্রিকি করার চেষ্টা করেছে। 42 ইন্টু 42 কত হবে, 42 যদি করে নিই 2 দুগুণি 4, 4 দুগুণি 8 ইজ ইকুয়াল টু 8 16। তাহলে কত হচ্ছে 4 8 আছে 14, 1744। ঠিক করলাম কিনা? 1744 প্লাস 0 3 4 12 2 1 4 4 24 25। এটা আমরা পেয়ে গেলাম। তোমরা বলবে হ্যাঁ। তো চলো এবার দেখেন ঠিক করলাম কিনা 42-এর স্কোয়ারটা, কারণ 42-এর স্কোয়ার সচরাচর কেউ মনে রাখে না। ঠিক আছে, হ্যাঁ 1744 নয়, 4 2 8, সরি 8 হবে এখানে, 8 আর 16 1766 64। আরেকবার এখানটা কেটে লিখে দিই 1764। এবং 1764-র সাথে কত যোগ করব, আমরা যদি যোগ করি 2520, তাহলে কি পাচ্ছি এখান থেকে দেখো আমরা পাচ্ছি 4284। তাহলে এটা যদি আমরা রুট করে দিই তাহলে a প্লাস বির মান পেয়ে যাব 4284। ঠিক আছে, তো আমরা দেখে নেব কিভাবে হচ্ছে 4284। কোথাও ভুল করলাম কিনা বন্ধুরা দেখে নি। চলো এইভাবে না করে অন্যভাবে একটু করে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন ফর্মুলা, আমরা একটু অন্যভাবে দেখে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সাপোজ বলেছে এইচসিএফ বলেছে 21, ওইভাবে করলে একটু লেন্দি হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করলাম। এইচসিএফ 21, তাহলে একটা সংখ্যা কি হবে 21A, আর একটা সংখ্যা কি হবে 21B, এবং দুটো সংখ্যার ডিফারেন্স কত বলেছে, তার মানে 21A মাইনাস 21B এর ডিফারেন্স কত বলেছে 42 বলেছে। তাহলে এখান থেকে দেখো 21 যদি আমরা ক্যান্সেল করি তাহলে কি পাবো, a মাইনাস বি ইজ ইকুয়াল টু কত পাবো 2 পাবো। তোমরা বলবে হ্যাঁ। আর এটার এলসিএম কত, এটা যদি আমরা এলসিএম বার করি, লসগু বার করি, তাহলে কি হবে 21ab পাবো। তোমরা বলবে হ্যাঁ 21ab মানে কত দেওয়া রয়েছে, দেখো মান 315। যদি 7 দিয়ে কাটি 3 7 21, 7 দিয়ে যদি কাটি 7 4 7 28 29 30 31 35, 7 দিলে 5 7 35, 3 দিয়ে যদি কাটি 3 5 15, তাহলে ab এর মান কত পেলাম, ab এর মান পেলাম আমরা 15। ঠিক আছে, তো এখান থেকে ইজিলি আমরা a প্লাস বির মান বের করে নিতে পারবো। যদি আমরা একটা সংখ্যা যদি আমরা একটু ভ্যালু পুটিং করার চেষ্টা করি, এর মান যদি 5 ধরি আর বি এর মান যদি 3 ধরি, তাহলে a মাইনাস বি কত পাচ্ছি 2 পেয়ে যাচ্ছি। তোমরা বলবে হ্যাঁ। আবার এ বি কত পাচ্ছি 15, হ্যাঁ তার মানে স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এ আমরা বড় সংখ্যা নিয়েছি 5 না, এর মান 5 বির মান 3, তাহলে একটা সংখ্যা কত হবে, একটা সংখ্যা হবে 21 ইন্টু 5 আর একটা সংখ্যা হবে 21 ইন্টু 3। তাহলে এটা যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে, এটা যোগ করতে হবে, কমন নিয়ে নিই 21 ইন্টু 8, তাহলে 8 আর দুগুণী কত 16। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার 2। দেখো আগের মেথডটাও ঠিক আছে, সেটা কিন্তু একটু ক্যালকুলেশন হচ্ছিল, একটু লেন্দি হচ্ছিল, সেই জন্য সেটাকে আমি ইরেজ করে এইভাবেই করলাম। কিন্তু যে ফর্মুলাটা লিখেছিলাম অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। দেখো সিম্পলিফিকেশন এই টাইপের কোশ্চেন কিন্তু একটা করে আসছে, তো অবশ্যই এই টাইপের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, এই কোশ্চেন দেওয়া মানে এক্সাম মেনলি জানতে চায় যে তোমাদের যে কনসেপ্টটা, যে দশমিকের কনসেপ্টটা ঠিক আছে কিনা। সাপোজ এইটা করার আগে একটা জিনিস আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। সাপোজ 0.2 তার স্কোয়ার করলে আমরা কি পাই, তোমরা বলবে 2 দুগুণী 4, 0.4 ঠিক না 0.04 কোনটা ঠিক, এইটা হচ্ছে সমস্যা। তাহলে সঠিক কোনটা, সঠিক হবে আমাদের এইটা, এটা কিন্তু সঠিক হবে না। কারণ কি, 0.2 ইন্টু 0.2 এইভাবে আমরা লিখি, তার মানে কত 2 দুগুণী 4, 1 ঘর 2 ঘর 2 ঘর পর দশমিক 1 ঘর আছে, তার মানে 1 ঘর নেই, 1 ঘর আমরা আগে বাড়িয়ে নেব। তোমরা বলবে তাহলে সিম্পলি 0.04 কে যদি আমরা রুট করে দিই তাহলে কি পাবো 0.2 পাবো। তোমরা বলবে হ্যাঁ। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো আছে বলে একটা আমরা পাচ্ছি, তো এটাই হচ্ছে খেলা। দুটো আছে একটা হবে 0.2 প্লাস দুটো আছে একটা হবে 1.2 প্লাস দুটো আছে একটা বেরোবে, তার মানে কি হচ্ছে 1.3 প্লাস দেখো চারটে আছে তার মানে দুটো বেরোবে, নয় তো একটা আছেই, দুটো বেরোবে মানে কি আর একটা শূন্য আসবে, এইটা আসবে। তোমরা বলবে হ্যাঁ। এবার আমরা যোগ করে দেবো 1.3, 0.2, 0.9, তাহলে কি আছে 4
4 আর 3 7, ঠিক করলাম কিনা দেখে, সরি বন্ধুরা, এখানে 3 হবে, এটা 3 হবে, ঠিক আছে, আমার এই মিস্টেক, 3 হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 2 দুগুনি 4, 3 3 6, 12 13, ঠিকই আছে, 3 6 4 10 শূন্য আর থাকবে 1 3, একটাও তো মিলছে না, ভুল করলাম কিনা, ওহো যোগ করতেই ভুল করেছি, 0.03 হবে, তো কি আছে 1.3, 1.3, মাঝে মাঝে ব্লান্ডার হয়ে যায়, সেই জন্য মিস্টেক হয়ে যাচ্ছে, 0.03, এটাই তো আছে 3, তাহলে 3 4 আর 3 7, কত 2.73 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার 2। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, আমার একটু মিস্টেক ছিল, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেব, কি বলেছে, ফাইন্ড দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার which when divided by 2 3 5 leaves a remainder of a in each case। কি বলেছে, সব থেকে ছোট 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাটাকে 2 3 এবং 5 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকবে। তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা, 4 অঙ্কের, তোমরা বলে 1000। সব থেকে বড় 4টে 9, এটা হচ্ছে কি 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা, 4 ডিজিট, এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে লার্জ, ঠিক আছে। তাহলে কি বলেছে, জাস্ট 1000-এর পরে কোনটা আছে সেটা বার করতে হবে। তাহলে আমরা কি করে নেবো, আমাদের অ্যান্সারটা কি দেবে, অ্যান্সার এলসিএম অফ 2 3 5 ইন্টু কে প্লাস 1। এখানে কে এর মান কি হবে, কে এর মান আমাদের 0 হবে না, 1 2 3 4 5 6 7 এইভাবে হবে। তো চলো দেখে নি 2 3 5 এর এলসিএম কত, 2 3 5 এর এলসিএম তোমরা বলবে 30, 30 কে প্লাস 1, তাই তো। এবার 1000-এর কাছাকাছি কোনটা আছে, প্রথমে আছে 900, তারপরে 3 3 90, থাকলো কত 990 পেয়ে গেলাম, 990 পেয়ে গেলাম, তাহলে 990 পেয়ে গেলাম। পরের সংখ্যাটা কত, 1020, তাই তো। তারপরের সংখ্যাটা কত হবে, 1020 প্লাস 1, 1050 প্লাস 1, এটা কত পাচ্ছি 1021, এটা কত পাচ্ছি 1051। আমাদের কি বলতো, সব থেকে ছোট, সব থেকে ছোটর মানে 1000-এর কাছাকাছি যেটা আছে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তোমরা বলবে তাহলে এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এটা হবে না, কারণ এর আগে একটা সংখ্যা আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা করলাম, কনসেপ্ট হচ্ছে এইটা, ঠিক আছে। নিশ্চয় তোমরা বুঝতে পারবে, বা এই টাইপের কোশ্চেন তোমরা আগেও ডিসকাস করেছো, এটা যদি অন্য কোনোভাবে ঘুরে ফিরে আসে তাহলে তোমরা কিন্তু ইজিলি করে আসতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। সেশনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, সেশনটা ভালো লাগলে অবশ্যই সেশনটাকে লাইক করে দেবে, ঠিক আছে। তোমরা যারা গ্রুপ স্টাডি করো সেখানেও শেয়ার করে দেবে। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আরো আমি নিজে মোটিভেশন পাই, যাতে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। তো হোয়াট কি বলেছে, একটা মড মিডিয়ানের কোশ্চেন বলেছে, হোয়াট উইল বি দ্য মিডিয়ান অফ দ্য গিভেন ডাটা। যখন মিডিয়ান বের করতে বলবে তখন আমরা কি করব, বা মড বের করতে বলবো তখন আমরা কি করব। এরপর আমি স্পেশালি একটা ক্লাস নেবো মড মিডিয়ান মেনের উপরে, যেখানে একটা গ্রুপ ডিতে যে কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে। তাহলে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে পুরোটা ডিসকাশন হয়ে যাবে, আর একদম ইজি কোশ্চেন, 1 নম্বর কিন্তু তোমাদের শিওর। যখনই আমরা মিডিয়ান বার করতে চাইবো তখন কি ছোট থেকে বড় সাজাবো, বা বড় থেকে ছোট সাজাবো, ঠিক আছে। যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে ছোট দেখো দেখতে পাচ্ছি এইটা 0.1, আর একটা কি পাচ্ছি, তারপরে দেখো এইটা 0.9, তারপরে দেখো দেখতে পাচ্ছি এইটা 1.1, তারপরে দেখো দেখতে পাচ্ছি 1, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তারপরে দেখো 2.3, এটাও চলে গেল। তারপরে আসবে 3.9, 2.3, 2.5 হবে বন্ধুরা, এখানে একটা মিস্টেক করে গেছে, দেখেছো, তোমাদের এরকম মিস্টেক হতে পারে। 2.5 এটাও চলে গেল, ঠিক আছে, বাদ দেওয়া যাবে না কিছু। তারপরে কি আছে 4.2, 4.6, আর কত হচ্ছে 5। তাহলে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। তোমরা বলবে, তোমরা অবশ্যই খাতায় লিখে নেওয়ার সময় দেখে নেবে যে কতগুলো ডাটা আছে আর আমরা কতগুলো লিখে নিলাম। মিডিয়ার মানে কি, মধ্যমা। মধ্যমা মানে কি, যেটা মিডিল থাকে সেটাকে আমরা মধ্যমা বলি। তো চলো মিডিল দেখে নি, মিডিল কোনটা হবে, এদিক থেকে 3টে বাদ, 1টা 2টো 3টে বাদ, ঠিক আছে, 1 2 3
4 5 6 7 8 9, একটা দেখো ভুল হয়ে গেছে মনে হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, একটা ভুল করে ফেলেছি, দেখেছো বলতে বলতে কোনটা মিস গেছে। 3.9, এইখানে একটা মিস চলে গেছে, 3.9। ঠিক আছে, আরেকবার দেখে নি। 0.1, 1.1, 1 আছে, তারপরে কি আছে 2, 2.3, এটা চলে গেল, এটা চলে গেল, এটা চলে গেল, এটা চলে গেল, 2.3 পরে 2.5, 2.5 চলে গেল, আর দেখো এখানে একটা 0.9ও মিস করে গেছে। ঠিক আছে, এটা কিন্তু বন্ধুরা প্রবলেম হবে, ঠিক আছে, অবশ্যই তোমরা দেখে নেবে, কিছুই না, আমাদের ভেরিয়েশনটাকে সাজাতে হবে। প্রথমে আছে 0.1, 0.9, 1.1, তারপরে 1 আছে, তারপরে কি আছে 2.3 আছে, 2.3, এটা চলে গেল, এটা চলে গেল, এটা চলে গেল, এইটা চলে গেল, 2.5, এটা চলে গেল, 3.9, 4.2, 4.6, আর কি আছে 5 আছে, 1 2 3 4 5 6 7 8 9। এবার ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, প্রথম যদি 4টে বাদ দিই, লাস্টে যদি আমরা 4টে বাদ দিই, থাকবে কোনটা, এইটা আর এইটা। এটার মিডিয়ান আমরা কিভাবে বার করব, মিডিয়ান 2 প্লাস 3 প্লাস 2 প্লাস 2.5/2, কিছুই না, এটাকে আমরা কি করব, সিম্পলি আমরা এটার গড় বার করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের এনসিএফ, তাহলে কি থাকছে 4.8 ডিভাইডেড বাই 2, তাহলে কি থাকছে 2.4। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। দেখুন এই কোশ্চেনের যেটা ট্রিক বা যেটা একটু ট্রিকি, সেটা হচ্ছে এই সিকোয়েন্সটা সাজানো। অনেক সময় সাজা দিকে একটা মিস করে ফেলি, 9টা সাজিয়ে নিই, তখন কিন্তু আমাদের ভুল অ্যান্সার বেরিয়ে চলে আসার সম্ভাবনা। তো অবশ্যই তোমরা লিখে নেবে, যেমন আমি যে ভুলটা করেছি, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই ভুলটা হওয়ার সম্ভাবনা থাকে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল এবং একটু ট্রিকিও বলা যায়। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এবং আজকের সেশনের সব থেকে বলতে পারো মডারেট লেভেলের কোশ্চেন। কি বলেছে, দ্য কস্ট প্রাইস অফ এ কার ওয়াজ 1,15,000, রাজু সোল্ড ইট টু মান্টু at a profit of 5% and later Mantu said it back to Raju at 2% loss. Find the total profit or loss in the entire transaction. কি বলেছে, প্রথমে একটা বস্তু ছিল, কার ছিল, কারটাকে প্রথমে এ কে বিক্রি করেছে, এ করেছে এ, এবার এ কে বিক্রি করে দিয়েছে। তাহলে এন্টার ট্রানজাকশনে রাজুর লাভ না ক্ষতি হলো সেটাই আমাদের বার করতে হবে। ঠিক আছে, রাজুর রেসপেক্টে বার করতে হবে, রাজু। তো দেখে নেবো 5% প্রফিট, তাহলে কস্ট প্রাইস থেকে আমরা সেলিং প্রাইসে কি করে যাই, 1 2 1 2 3 4, সেলিং প্রাইস মানে 105, 5% মানে 105/100, এইভাবে লিখি আমরা, 0 0 কাটবে, 0 0 কাটবে, দুটো শূন্য কাটবে, আমরা যদি গুণ করে দিই 15 5 15 75, আর কত 15 কে 15, কটা শূন্য আছে, দুটো শূন্য আছে। এটা গেল এর হচ্ছে কস্ট প্রাইস। এ কি করেছে, এই বস্তুটাকে আবার বিক্রি করে দিয়েছে, তখন সেলিং প্রাইস কি হবে, এটা এসপি। আবার এ যখন এই বস্তুটাকে বিক্রি করছে, তাহলে এসপি যদি আমরা SP1 লিখে নিই এবং এসপি যদি 2 লিখে নিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এটা SP1। আবার এ করেছে কি, মান্টু করেছে কি, এটা আবার বিক্রি করে দিয়েছে রাজুকে, তখন সেলিং প্রাইস কত হবে মান্টুর, এটা সেলিং প্রাইস হচ্ছে রাজুর, এটা সেলিং প্রাইস হচ্ছে কি মান্টুর। তখন সেলিং প্রাইস কি হবে 15750, তখন কি বলেছে 2% লস। 2% লস মানে আমরা কিভাবে লিখি, 98/100। তোমরা বলবে হ্যাঁ, এটা যদি এটা কাটাকাটি করে দিই, তাহলে সিম্পলি এটা গুণ করতে হবে, কিছুই না, এটা কিন্তু গুণটাই একটু বড়। ঠিক আছে, কি বলেছে 15 75, এই দুটো শূন্য কাটবে, ইন্টু 98, যদি আমরা গুণ করে নিই তাহলে আমরা 154,350 এটা আসছে। ঠিক আছে, তার মানে এইটা রাজু আবার এই টাকা দিয়ে কিনছে, তাহলে সে প্রথমে বিক্রি করলো এই টাকায় এবং পরে এসে এই টাকা দিয়ে কিনছে, তাহলে এন্টার ট্রানজাকশনে তার লাভ কত হলো, সিম্পলি এটা থেকে এটাকে আমি মাইনাস করে দিতে হবে। মাইনাস কোনটা করবো, 15750, 154,350, তো দেখতে পাচ্ছি 50 100 30, তাহলে এটা কি হবে, গেইন হয়ে যাবে, রাজু এটা লাভ করবে। কারণ লাভ করবে কেন, তার মানে পরবর্তী ক্ষেত্রে তার কস্ট প্রাইস তো এইটা হয়ে যাচ্ছে, আর এটা তো সেলিং প্রাইস রয়েছেই, তাহলে তার লাভ কত হচ্ছে, সিম্পলি এটা থেকে এটা আমরা মাইনাস করে দিলাম, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। খুব ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে, একটু ডিফারেন্ট লেভেলের কোশ্চেন ছিল, আমার মনে হয় সবাই তোমরা বুঝতে পেরেছো।
তোমরা যদি বুঝতে না পারি থাকো একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন নেক্সট এক্সামে আসলে তোমরা কিন্তু ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। সেশনটা কেমন লাগছে অবশ্যই তোমাদের জানাতে ভুলবে না। সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা মেমোরি বেস কোশ্চেন দেখেছি, সেখান থেকে তার এক্সপেক্টে কিন্তু যে টাইপের কোশ্চেন আসতে পারে বা যেসব টাইপের কোশ্চেন আসতে পারে সেটাই আমরা এখানে কিন্তু ডিসকাশন করছি। মোস্ট ইম্পর্টেন্ট সেশন, অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে আর তোমরা এক্সামে গিয়ে দেখবে সেম প্যাটার্নের আমি যে কোশ্চেনগুলো তোমাদের করাচ্ছি সেম প্যাটার্নের কোশ্চেনও তোমরা দেখতে পাবে, ওখানেও পাচ্ছি। ঠিক আছে, তো পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। যারা চ্যানেলে নতুন আছে তাহলে বলবো ভিডিওটা যদি প্রথম দেখছো তাহলে বলবো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে আমাদের গ্রুপটিকে টার্গেট করে যে মেমোরি বেস কোশ্চেন তার এক্সপেক্টেড কোশ্চেন আমরা ডিসকাশন করছি, সেম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসবে। আর যেটা আমরা ডিসকাশন করছি যেটা আমরা লিখছি সেটা আমরা পিপিটি আকারে যে লেখাগুলো তোমরা পাবে, সলিউশনটা যেকে বলি কোশ্চেনের সলিউশনটা তোমরা একবারে পেয়ে যাবে। ঠিক আছে, কারোর কোনো অসুবিধা হলে তোমরা সেটাও দেখে নেবে। কি বলেছে পরের কোশ্চেনটা একটা ট্রিগোনোমেট্রিক কোশ্চেন। কি বলেছে, tan a = 8/15 ফাইন্ড sin a + cos a মান কত। তো চলো দেখে নি এই টাইপের কোশ্চেন আমরা প্রথমে কি করব, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব, সমকোণী ত্রিভুজ। এটা যদি আমরা এ ধরি, এর রেসপেক্টে tan a মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব যদি এটা হয় ভূমি কত হবে এটা, এবং পাইথাগোরাস সূত্র আছে 8 15, পাইথাগোরাস সূত্র কি আছে, এটা 17 আছে, তোমরা বলবে হ্যাঁ। এবার সাইন মান কি, সাইন থিটার মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব কি আছে এর রেসপেক্টে লম্ব 8 আছে, অতিভুজ আছে কত 17, প্লাস কস এ ভূমি বাই অতিভুজ, ভূমি কি আছে এর রেসপেক্টে ভূমি 15 17, তাহলে 8 15 কত আছে 23/17। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশন দিকে তাকাই 3 নম্বরটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম, খুব ইজি কোশ্চেন, আমার মনে হয় সবাই তোমরা করতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেব কি বলেছে। দেখো পরের কোশ্চেনটা একটা সিঁড়ি ভাঙা কোশ্চেন বলেছে। দেখো একটা বড় একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, এখান থেকে আমরা সিঁড়ি ভাঙা কোশ্চেনে বার বের করতে হবে। আমরা জানি সিঁড়ি ভাঙা কোশ্চেনে কিভাবে করতে হয়, নিচের পোর্শন থেকে করতে হয়। তো নিচের পোর্শন দেখে নেব, 4 দুগুণী 8, এটা আমরা জানি এটা থেকে এটা গুণ করতে হয়, এটা যোগ করতে হয়, 4 দুগুণী 8 রাখে 9/2, তাহলে উপরে 1 আছে, যদি আমরা এইভাবে লিখি 9/2, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2/9, তোমরা বলবে হ্যাঁ। 9/4 আছে, তোমরা বলবে হ্যাঁ। তাহলে তো নিচের পোর্শনটাকে আমরা যদি না লিখে, ঠিক আছে, এই পোর্শনটা না লিখে আমরা যদি উল্টে দিই, 9/4টাকে যদি উল্টো দিই, তাহলে উপরে 4 নিচে 9 থাকবে, তোমরা বলবে হ্যাঁ। ঠিক আছে, মনে করো এটা নেই, এইটা রয়েছে, তাহলে 3 নং 7 আর 7 4 31, তাহলে কি পাচ্ছি এইটুকু যদি দেখি 31, 1 প্লাস 1/31/9। আগে প্রথমে এইটুকু পোর্শন করবো, তাহলে কি পাচ্ছি 1 প্লাস 9/31, তোমরা বলবে হ্যাঁ। তাহলে 31 আর 9 40, তাহলে কি পাচ্ছি 4 মাইনাস 5 40/31, তোমরা বলবে হ্যাঁ। এটা আবার উল্টে যাবে, তোমরা বলবে 4 মাইনাস 5 বাই কত আছে 40, আর 31টা কি চলে আসবে উপরে চলে আসবে, তাহলে 5 দিয়ে কাটলেই 5 8 40, 8 আছে এটা 8, 4 8 32, 1/8 মাইনাস করে দেবো 1/8 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো এই টাইপের কোশ্চেন আমাদের নিচের দিক থেকে করতে হবে, আর এই জায়গাটায় আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন, যারা এই কনসেপ্টটা জানো ইজিলি কিন্তু তোমরা করে আসতে পারবে। ঠিক আছে, তোমরা যদি কোনো বুঝতে অসুবিধা একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর আজকের যে সেশনটা আমরা ডিসকাশন করছি পুরোটাই কিন্তু আমাদের মেমোরি বেস কোশ্চেনের উপর বেস করে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেব। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। কি বলেছে, বাই হাউ মাচ শুড ইচ টার্ম অফ দ্য রেটিও 21:31 বি রিডিউস সো দ্যাট ইট বিকাম 7:9। কত সংখ্যা 17:21 থেকে আমরা যদি মাইনাস করি সেটা চলে আসবে 7:9। ঠিক আছে, কত মাইনাস করলে এটা চলে আসবে আমাদের। তো কোশ্চেনটা আমরা কিভাবে করব দেখে নি। 17 বাই কত আছে 21 আছে, এর থেকে আমরা কত মাইনাস করব, এটা থেকেও এক্স মাইনাস করবো, এটা থেকেও এক্স মাইনাস করবো, থাকবে কত পড়ে 7/9 পড়ে থাকবে। এবার এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। 17 ইন্টু 9 কত হবে 151, 60 70 151 মাইনাস 9x ইকুয়াল টু কি থাকছে, যদি গুণ করি 7 7 দুগুণী 14, কি থাকছে মাইনাস 7x। তোমরা বলবে 47টাকে এদিকে নিয়ে চলে আসলে কত হবে 47 আর 4, তাই তো
7x 9x ঠিক আছে, 47 9 7 নং ভুল করেছি বন্ধুরা, 153 হবে এখানে, হ্যাঁ গুণ 7 নং 63, 153 70 60 70 ঠিক আছে। তাহলে এটা কত হবে 47, তাহলে 6 ইজ ইকুয়াল টু কি হবে 2x, x ইজ ইকুয়াল টু কত পাবো, x ইজ ইকুয়াল টু 3 পাবো। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন। এই টাইপের কোশ্চেন একটা করে ওরা দিচ্ছে, কারণ দুটো করে রেশিওর কোশ্চেন আছে, একটা করে কোশ্চেন এই টাইপের তোমরা পাবেই। কি বলেছে, a:b, 2:3, b:c, 2:3, c:3, 3:4, দেন a:d এর মান কত। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অপশনগুলো দেওয়া রয়েছে বা যেটা দেওয়া রয়েছে, বা যদি আমরা বলি যদি যেটা দেওয়া রয়েছে, এ বি দেওয়া রয়েছে, বিসি দেওয়া রয়েছে, সিডি দেওয়া রয়েছে এবং আমাদের বের করতে কি বলেছে এডি। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছি বি এবং সি আমাদের বের করতে বলছে না, তাহলে কোশ্চেন থেকে এটা আমাদের বাদ দিতে হবে। তো কিভাবে বার করবো, আমরা যদি গুণ করে দিই, a:b কে আমরা লিখতে পারি a/b, গুণ করে দেবো b:c, তাহলে দেখো বি ক্যান্সেল হয়ে যাচ্ছে। সিমিলারলি c:d, তো কি পাচ্ছি 2/3 ইন্টু 3/4। দেখো এই সি সি ক্যান্সেল, এ বি ক্যান্সেল, এ বাই ডি কত পাচ্ছি, এই 3 ক্যান্সেল হয়ে যাবে, এই 2 দিয়ে কাটলি 2, এই 2 দিয়ে কাটলি 2, তাহলে কত পাবো 1/3। তাহলে a:d এর মান কত হবে, a:d এর মান হবে 1:3। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল, সবাই কিন্তু করে আসতে পারবে। ঠিক আছে, দেখো 25টা কোশ্চেনের মধ্যে 14-15টা কোশ্চেন খুবই ইজি আসছে, ইজিলি তোমরা কিন্তু সেগুলো করে ফেলতে পারবে। আর মেনলি যে আজকের যে সেশনগুলো বা যে ম্যাথস রিলেটেড যে কোশ্চেনগুলো আমি তোমাদের সলভ করাচ্ছি, সেটা কিন্তু বাকি যে 8-9টা কোশ্চেন থাকবে সেই কোশ্চেন থেকে কিন্তু আমরা এখান থেকে কিন্তু পাবো। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেব। দেখো একটা পপুলেশনের কোশ্চেন বলেছে, কি বলেছে, ইফ দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইনক্রিজ ফ্রম 1,75,000 to 2,62,500 in 5 years, then find the average percentage increase in the population per year। 5 বছরে এটা বেড়ে গেছে, তাহলে কত পার্সেন্ট পপুলেশন ইনক্রিজ হয়েছে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো আমরা এই টাইপের কোশ্চেন সিম্পলি আমরা দেখে নেব, অনুপাত কত আছে তাহলে আমাদের বের করতে সুবিধা হবে। তোমরা বলবে তাহলে আমরা যদি অনুপাত বের করে নিই 175 1 2 3 2626500। দেখো এই দুটো শূন্য কাটবে, এই দুটো শূন্য কাটবে, 5 দিয়ে যদি কাটি 5 3 5 15 16 17 5 5 25 শূন্য, যদি 5 দিয়ে কাটি 5 25, 5 গুণিত 10, আবার কত আসছে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 7 35 শূন্য, 5 দিয়ে যদি কাটি কত হবে 5 10 50, 5 5 25, 5 দিয়ে যদি কাটি 7 দিয়ে কাটি 7 10 70, যদি 7 দিয়ে কাটি 7 7 5 7 35, তাহলে কত থাকছে 2 3 পাচ্ছি। 5 বছরে এটা ইনক্রিজ করেছে, তাহলে ইনক্রিজ করছে কত 2 থেকে 3 এ ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, ঠিক করলাম কিনা দেখে নি বন্ধুরা। হ্যাঁ 2 থেকে 3 ইনক্রিজ করছে, তাহলে এভারেজ পপুলেশন এটা ইনক্রিজ করছে, তাহলে টোটাল ইনক্রিজ পার্সেন্টেজ কত, 2 এর থেকে 1 বেড়ে যাচ্ছে, তার মানে 1/2 ইন্টু 100%, এটা ইজ ইকুয়াল টু কত 50%। 50% পেলাম। তো কথাটা হচ্ছে 50% কত বছরের, এই 50% হচ্ছে আমাদের 5 বছরের, এটাই 5 ইয়ার্স। 5 ইয়ার্সে 50% ইনক্রিজ করেছে। আমাদের এভারেজ ইনকাম ইনক্রিজ কত বলেছে সেটা বার করতে হবে, তাহলে 50/5 ইজ ইকুয়াল টু কত 10%। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল, স্টার মার্ক দিয়ে রাখো, এই টাইপের কোশ্চেন কিন্তু একটা দিতে পারে। এই টাইপের কোশ্চেন যখনই আসবে তো আমরা রেশিও বার করে নেবো এবং কত পার্সেন্ট ইনক্রিজ করছে এবং কত বছর ইনক্রিজ করছে সেখান থেকে কিন্তু ইজিলি ক্যালকুলেট করে কিন্তু কোশ্চেনটার অ্যান্সার আমরা বার করে নিতে পারবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সেশনের একদম শেষের দিকে চলে এসেছি আমরা। তোমাদের সেশনটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে যে মেমোরি বেস কোশ্চেন পেয়েছি সেই কোশ্চেনের রেসপেক্টে কিন্তু তার উপর বেস করেই কিন্তু এক্সপেক্টেড কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করানো। মোস্ট ইম্পর্টেন্ট সেশন, অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর কিছুই না, তোমরা ভিডিওগুলো দেখবে এবং নিজের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ভিডিওর লেন্থ কত বড় রাখছি, যাতে পুরোটা তোমাদের ডিসকাশন করতে পারি। ঠিক আছে,
আর কারো যদি মনে হয় আমি খুব স্লোলি পড়াচ্ছি, তাদের বলবো অবশ্যই তোমরা ভিডিওর স্পিডটা বাড়িয়ে দেখবে, ঠিক আছে। আর গ্রুপটি শেষ হয়ে যাওয়ার পরে এসএসসি এমটিএস কে টার্গেট করে আমাদের সেশন আসবে। যারা এসএসসি এমটিএস কে টার্গেট করছো আপকামিং 2022-এর, তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে, মোস্ট ইম্পর্টেন্ট থাকবে কিন্তু সেটাও। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। দেখো পরের কোশ্চেনটা একটা পার্সেন্টেজের কোশ্চেন। 1000 boys and 600 girls are examined in a test. If 40% boys and 35% girls pass, then find the percentage approximately of the total number of candidates who failed the test. কি বলেছে? 1000 বালক আছে এবং 600 বালিকা রয়েছে এবং তার ভিতরে 40% বালক এবং 35% বালিকা পাস করেছে। তাহলে আমাদের বের করতে হবে টোটাল কত পার্সেন্ট আমাদের ফেল করেছে, তাই তো? তোমরা বলবে হ্যাঁ। তাহলে সিম্পলি আমরা ফেলটা বার করে নিই। 40% যদি পাস করে তাহলে ফেল কত হবে? ফেল হবে 60%। সিমিলারলি 35% যদি পাস করে তাহলে ফেল কত হবে? 65%। তোমরা বলবে হ্যাঁ। তাহলে 1000-এর আমরা কত বার করবো? 1000-এর 60% বের করবো, তার মানে কি ফেল বালক, 0 কাটবে 0 কাটবে, তার মানে কি 600 বালক ফেল করেছে। তোমরা বলবে হ্যাঁ। আর ফেল কত করেছে? 600 ছিল, তার ভিতর 35% পাস করেছে, তাহলে 65 ফেল করে গেছে। তাহলে 0 থাকবে, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটবে, 5 6 30 শূন্য আর থাকবে 3, 5 6 6 36 37 38 39। এটা তাহলে 600 এবং 390 টোটালটা কি হয়ে গেল? আমাদের ফেল হয়ে গেল। তাহলে ফেল পার্সেন্টেজ কত থাকবে? 600 990 ডিভাইডেড বাই কত হচ্ছে? 1000 আর 600 কত? 1600। এই 0 কাটবে ইন্টু 100, পার্সেন্টেজের সিম্বল আমরা জানি। তাহলে এই 0 কাটবে। তাহলে আমরা যদি বের করার চেষ্টা করি 16 ভাগ 990, 6 16 96, 93 30, 16কে 16 থাকবে কত? 14। তাহলে 61 দিয়ে দেখো একটাই মাত্র অপশন আছে, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। দেখো পুরোটা আমাদের করাও লাগলো না, শুধু 61টা বের করে নিলাম, আমরা অপশনের দিকে তাকলাম, 61 দিয়ে একটা মাত্রই অপশন আছে, দ্যাটস ওয়াই ওটাই কিন্তু হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা জোর কদমে প্র্যাকটিস করছো এক্সামের জন্য, ঠিক আছে। রিজনিং এর সাথে সাথে ম্যাথটা আমাদের খুবই জরুরি। ম্যাথ এবং রিজনিং যেটা তোমাদের কিন্তু স্কোর ইনক্রিজ করতে সাহায্য করবে। যে কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করাচ্ছি এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে নাও, ইজিলি কিন্তু তোমাদের কোশ্চেন বাড়বে। আমার মনে হয় এই কোশ্চেনে কারো ডাউট থাকার কথা নয়। তোমাদের সেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবে। যারা চ্যানেলে নতুন আছো, যারা প্রথম ভিডিওটা দেখছো, তাদের বলবো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে প্রেস করে দেবে। তাহলে যখনই আমরা নিউ ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, যেটা কিনা আমাদের গ্রুপ ডির জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেশন। কি বলেছে পরের কোশ্চেনটা? টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন বলেছে। কি বলেছে? এ বি এন্ড সি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 14 days, whereas C alone can do the same work in 42 days. How long will A B together take to finish it? কি বলেছে? A B C যখন তিনজনে কাজ করছে তখন 14 দিন সময় লাগছে, যখন সি একা কাজ করছে তখন সময় লাগছে কত? এখানে দেখো বলেই দিয়েছে 42 দিন। তাহলে এ আর বি একসঙ্গে যখন কাজ করবে তাহলে কতদিন সময় লাগবে? তাই একদম সহজ, এ প্লাস বি প্লাস সি কতদিনে কাজ করছে? সরি বন্ধুরা, এই সিস্টেম আমার একটা প্রবলেম থাকেই, ঠিক আছে। 14 দিনে করছে এবং সি একা কত দিনে করছে? 42 দিনে করছে। আমরা যদি টোটাল ওয়ার্ক বের করে নিই, কিভাবে বার করবো? আমরা লসাগু করি, 42 আর 14 লসাগু কত? 42, 14 3 14 42, সি 41। তো দেখো এই তিনটা কি পেলাম? এ বি সি এর এফিসিয়েন্সি, একটা কি পেলাম? সি এর এফিসিয়েন্সি। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? এ প্লাস বি 3 - 1 = 2। তাহলে এ প্লাস বি এর কতদিন টাইম লাগবে? টোটাল ওয়ার্ক 42 ডিভাইডেড বাই 2, তাহলে কত? 21। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো একদম সহজ কোশ্চেন ছিল, সবাই কিন্তু কোশ্চেনটা করে আসতে পারবে। পরের কোশ্চেন দেখে নেব কি বলেছে। কি বলেছে? ইফ অ্যান অবজারভেশন 70 ইজ রিমুভ ফ্রম দ্য ডাটা, দেন মিডিয়ান ইজ ইনক্রিজড বাই। কি বলেছে? যে একটা অবজারভেশন দেওয়া রয়েছে, তার থেকে যদি মিডিয়ান কতটা ইনক্রিজ করছে সেটা আমাদের বার করতে হবে। প্রথমে দেখতে হবে 70 দিয়ে কত মিডিয়ান আছে। আমি আজকে সেশনে ডিসকাশন করেছি, ছোট থেকে বড় আমরা সাজিয়ে নেব। তো ছোট দেখতে পাচ্ছি আমরা 60, তারপরে কত? 68, 68 এর পরে 70, 72, 74, 76, 78, 80। কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা চলে আসলো। তাহলে আমাদের মিডিয়ান কি হবে? তিনটে বাদ মিডিয়ান হবে, এই দুটোর মাঝখানে কত? 73।
কি করে 72 প্লাস 74 ডিভাইডেড বাই 2, তাহলে 14 6 2 73। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কি বলেছে, 70টাকে উড়িয়ে দিতে বলছে, তাহলে 70টা আমাদের থাকবে না, এটা আমাদের থাকবে না। তখন আমরা কিভাবে লিখবো সিকোয়েন্সটা, 60 68 72 74 76 78 80। তাহলে মিডিলে কোনটা আছে, মিডিয়ান মানে মিডিল, তিনটে বাদ, এই তিনটে বাদ, মিডিলে কি আছে 70। তাহলে ইনক্রিজ করছে কত, 73 ছিল, এখন হলো কত 74, ইনক্রিজ করলো কত +1। এখানে বলেছে ইনক্রিজ কত কত, তাহলে আমাদের কি পেলাম +1 পেলাম। দ্যাটস ওয়াই অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা করলাম। মড, মিডিয়ান এবং মিনের উপরে এক্সট্রা একটা ক্লাস দেবো, 2-1 দিনের মধ্যেই আসবে, আমি একটু সময় বের করে নিই, ঠিক আছে, যেহেতু আমি ম্যাথসের ক্লাসও রেকর্ডিং করছি, রিজনিং এর ক্লাসও রেকর্ডিং করছি, ঠিক আছে, তো একটু সময় দিতে হবে বন্ধুরা, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। তো এই কোশ্চেনটা ছিল আজকে আমাদের সেশনের লাস্ট কোশ্চেন, যেটা আমাদের বার ডায়াগ্রামের উপরে কোশ্চেন বলেছে। কি বলেছে আগে দেখে নিই কোশ্চেনটা। দ্য ফলোইং চার্ট শোজ দ্য এক্সপেন্ডিচার ডিস্ট্রিবিউটেড কলেজ ফেস্টিভ্যাল, এক্সপেন্ডিচার ডিস্ট্রিবিউট করছে, তোমরা বুঝতে না পারলে আমরা একটু বলে দিই। এটা 25% দেওয়া রয়েছে, এটা 35% দেওয়া রয়েছে, এটা 15% দেওয়া রয়েছে, এটা 25% দেওয়া রয়েছে। কোথাও ভুল হচ্ছে কিনা দেখে নিই। 50 35, হ্যাঁ 50 ঠিক আছে। এবং গিভেন দ্য চার্ট বলেছে, কি বলেছে, অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ সেন্ট অন ফুড, ফুড কোনটা আছে দেখে নি। ব্লু ব্লু পার্ট প্রোডাকশন, ব্লু পার্ট হচ্ছে প্রোডাকশন, গ্রিন পার্ট হচ্ছে লাইটস, গ্রিন পার্ট হচ্ছে লাইটস। কি বলেছে, মিউজিক সিস্টেম, মিউজিক, লাইট অ্যান্ড মিউজিক সিস্টেম, লাইট অ্যান্ড মিউজিক। রেড পার্ট রিপ্রেজেন্ট অ্যাডভার্টাইজমেন্ট, রেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এবং কি বলেছে, অরেঞ্জ পার্ট ফুড এক্সপেন্স, এটা হচ্ছে কত ফুড। আমাদের কি বলেছে, হাউ মাচ ইজ স্পেন্ড অন ফুড অন অ্যাডভার্টাইজমেন্ট টুগেদার, ফুড এবং অ্যাডভার্টাইজমেন্ট টুগেদার এবং টোটাল এক্সপেন্ডিচার কত বলেছে, এইটা বলেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফুড এবং অ্যাডভার্টাইজমেন্টে কত আছে, ফুডে আছে 25, অ্যাডভার্টাইজমেন্টে কত আছে 15, তাহলে ফুড প্লাস অ্যাডভার্টাইজমেন্টে কত আমরা পাচ্ছি 25 প্লাস 15 কত হচ্ছে 40, আর টোটাল হচ্ছে কত 100, ঠিক আছে। তাহলে 100 ভাগ মানে কত 63070, তাহলে 40 কত হবে সেটাই বার করে নিলে অ্যান্সার 63070 ইন্টু 4t বাই কত 100। দেখো এই শূন্য কাটবে, উপরের থেকে দুটো শূন্য কাটবে, আমরা যদি একটু গুণ করে দিই, 4 7 28, 3 4 12 2, হাতে থাকবে 1, 4 4 24 25। ঠিকই তো আছে, ভুল করলাম কিনা স্টাডি চার্ট রিলেটেড, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি বলেছে, ঠিকই তো আছে, ভুল করলাম নাকি কোথাও দেখে নি। হাউ মাচ ইজ স্পেন্ট অন ফুড অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট টুগেদার অ্যান্ড দ্য টোটাল এক্সপেন্ডিচার 75, ঠিকই আছে বন্ধুরা। এক্সপেন্ডিচার পেয়ে গেলাম 25 25 50 আর 35 আর 15 50। এখানে বলেছে ফুড এবং হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট বলেছে, ফুডে কত আছে 25 বলেছে, ঠিক আছে। এবং কি বলেছে অ্যাডভার্টাইজমেন্টে কত বলেছে, রেড পার্ট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট 15 25 15 40%, ঠিকই তো আছে, ঠিক আছে। যদি আমরা অপশনের রেসপেক্টেড চেষ্টা করি, যেহেতু বলেছে অ্যাপ্রক্সিমেট বলেছে, দেখো 30 35,000 20,000 25,000, একমাত্র যদি কাছাকাছি বলি এটাই আছে, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। এখানে যেহেতু বলেছে অ্যাপ্রক্সিমেটলি, অপশনে দেখতে পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি এটাই আছে, দ্যাটস ওয়াই এটাই অ্যান্সার। কিছুই না, স্টুডেন্টের একটু ঘাবড়ে দেওয়া যে কিভাবে হয়। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের ক্লাস 4, আমাদের ক্লাস 4 কমপ্লিট হয়ে গেল। তোমাদের সেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমার যদি ভালো লাগে রিজনিং এর এবং ম্যাথসের ক্লাস, তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে, কন্টিনিউ করব, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন আছো, যারা ভিডিওটা প্রথম দেখলে, অবশ্যই বলবো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা প্রেস করে অল করে রাখবে, যখনই নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিসিশন মেকিং আলাদা আলাদা করে পার্ট ওয়াইজ কয়েকটা ভিডিও আসবে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো রাখবে, ঠিক আছে। আর ম্যাথসের উপরে, মড মিডিয়ানের উপরে আমরা এক্সট্রা ক্লাস একটা নেব। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, সেশনটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আবার কালকে দেখাবে বন্ধুরা রাত 9টায়। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।